গুড মর্নিং, নিউজ 18 বাংলায় আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী। পালা বদলের বাংলায় ডাবল ইঞ্জিনের গতি, বিমানবন্দর, মেট্রো, সড়ক, সেতু, পরিকাঠামোয় ভুল বদলের স্বপ্ন রাজ্য বাজেটে। আমাদের এই বাজেটে ব্যাপক বিনিয়োগ এবং শিল্প আনতে গেলে আইন শৃঙ্খলাকে সুদৃঢ় করা, তোলাবাজি, কাটমানি, সিন্ডিকেট, চাঁদাবাজি বন্ধ করা এবং সড়ক, সেতু, রেলপথ, বিমানবন্দর, সমুদ্র বন্দর তৈরির মধ্য দিয়ে যোগাযোগ এবং পণ্যের যোগাযোগ, কাঁচামালের সরবরাহ লাইন একে গুরুত্ব দেওয়া হয়েছে। তৃণমূল আমলে পরিকাঠামোর বেহাল দশা দেখেছে বাংলা। জমিজট, থমকে রেল প্রকল্প, আটকে মেট্রোর কাজ, কখনো রাজনীতি, কখনো দুর্নীতি। পালাবদল হতেই এবার পরিকাঠামোর ভুল বদল। রাজ্য বাজেটে একের পর এক ঘোষণা। আকাশে গতি বাড়লে গতি বাড়ে শিল্পে, গতি বাড়ে উন্নয়নে, এটাই দস্তুর। দমদম বিমানবন্দরের চাপ কমাতে এবার কলকাতার কাছেই নতুন বিমানবন্দর গড়ার প্রস্তাব রাজ্য বাজেটে। কল্যাণীতে 1000 থেকে 1500 একর জমিতে তৈরি হবে নতুন বিমানবন্দর। ভাঙড়ে যেহেতু জমি পাওয়া যাবে না বা বিরোধ হয়েছে, সেই জন্য আমরা শান্তনু ঠাকুর মহোদয়, সাংসদ, মন্ত্রী, তিনি প্রস্তাব করেছেন, ওখানে কল্যাণীর লোকও রাজি আছে। দ্বিতীয় এয়ারপোর্ট কল্যাণীর জন্য আমরা ভারত সরকারকে প্রপোজাল দিচ্ছি। শুধু কল্যাণী নয়, উড়ান মানচিত্রে বাংলাকে উজ্জ্বল করতে পুরুলিয়া, বালুরঘাট এবং মালদাতেও নতুন বিমানবন্দর তৈরির ভাবনা। সম্প্রসারণ করা হবে কোচবিহার বিমানবন্দরের। To make air travel more accessible and affordable and to strengthen regional tourism, new airports will be developed and made functional under Udan scheme of Government of India. Such new airports will be set up in Purulia, Balurghat and Malda. The existing airport at Kuch Bihar will be expanded. I propose an allocation of 10 crore for this purpose in the current financial year. The state government will provide 25 acres of land to Hashimara Air Force Station and 37 acres of land to Kalaikunda Air Force Station for expansion and forward development of these strategic facilities. আমরা খুব আনন্দিত। মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স বহুদিন ধরে সেন্ট্রাল গভর্নমেন্টকে আমরা লাগাতার প্রধানমন্ত্রীকে চিঠি করেছিলাম যে মালদা জেলাতে যে একটা উড়ান, বিশেষ করে বিমানবন্দর খুব প্রয়োজন এবং নতুন করে যদি বড় করে করা হয়। খুব খুশি। এয়ারপোর্ট হলে যে কি ভালো হবে সে বলার আর অপেক্ষা রাখে না। দীর্ঘদিন ধরে এটা হবে 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 চলছিল, এবার সত্যিই হবে। পুরুলিয়াতে যদি এয়ারপোর্ট হয়, আমরা দেখছি ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ, পুরুলিয়াতে যে হিসাবে ট্যুরিজম বাড়ছে, ট্যুরিজমের সাপোর্ট, ট্রেড এন্ড ইন্ডাস্ট্রিকে সাপোর্ট, আর সঙ্গে সঙ্গে হেলথ ইনস্টিটিউশনকেও কাফি সাপোর্ট। হেলথের জন্য খুবই ভালো হয় এয়ারপোর্ট হয়ে গেলে। পালাবদলের বাংলা এবার ডাবল ইঞ্জিনের রেল। তৃণমূল আমলে একাধিক প্রকল্পের কাজ জমিজটে আটকে ছিল, পালাবদল হতেই কাজে গতি। সোমবারের বাজেটে রেলের প্রকল্পকে জটমুক্ত করার ঘোষণা। দেশকে এগিয়ে নিয়ে যায় রেল, আর শহরকে এগিয়ে নিয়ে যায় মেট্রো। এবার মেট্রো রুটে জুড়তে চলেছে উত্তরবঙ্গ। শিলিগুড়ি, জলপাইগুড়ির মধ্যে মেট্রো পরিষেবা চালু করতে চায় সরকার। দুর্গাপুর, আসানসোলে মেট্রো চালুর ভাবনা। ইতিমধ্যে প্রস্তাবিত 2টি রুটে টেকনো ইকোনমিক সার্ভে করা হচ্ছে। যুগান্তকারী সিদ্ধান্ত, মানে এই টাইপের টাইপ বিট সিটির জন্য এটা বিশাল বিশাল ব্যাপার। মানে এটা কল্পনা থেকে এখনো পর্যন্ত ভাবতেই পারতো না যে এইসব টাউনে মানে মেট্রো আসতে পারে। মেট্রো হলে তো সব মানুষের পক্ষে সুবিধা এবং অনেক কম সময়ে অনেক বেশি যাত্রী একটা শহর থেকে আরেকটা শহরে যাতায়াত করতে পারবে। একটা ব্যবসায়িক উন্নতিও তো হবে। একটা এত বড় প্রজেক্ট হলে কত লোক উপকৃত হবে, বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে মানুষ উপকৃত হবে। পূর্ব মেদিনীপুরের
জনগণের কয়েক দশকের দাবি পূরণ করার জন্য নন্দীগ্রাম এবং হলদিয়ার মধ্যে সব ঋতুতে ব্যবহারযোগ্য অল ওয়েদার ব্রিজ একটা সেতু নির্মাণ করা হবে। বীরভূম জেলায় 800 কোটি টাকা প্রকল্প ব্যয়ে রাইট ব্যাংক মেন ক্যানাল ও লেফট ব্যাংক মেন ক্যানালের ওপর 4 লেন ব্রিজ সহ NH14 এর ময়ূরাক্ষী নদীর ওপর 4 লেন বিশিষ্ট ব্রিজ নির্মাণের কাজ হাতে নেওয়া হবে। 1200 কোটি টাকা ব্যয় কালনা এবং শান্তিপুরের মধ্যে সংযোগকারী একটি ভাগীরথী প্রধান সেতু নির্মাণের প্রস্তাব দিচ্ছে। সাগরদ্বীপে যাওয়ার রাস্তা উন্নত করতে মুড়িগঙ্গা সেতুর নির্মাণ আমাদের সরকার বিবেচনা আছে। আজকে রাজ্য বাজেটে শুনলাম যে আমাদের এই ব্রিজটা 4 লেনে ব্রিজ হচ্ছে, এতে আমরা খুবই খুশি। এখন বর্তমানে যা পরিস্থিতি যাতায়াতের পক্ষে খুব অসুবিধা এবং আমরা খুব সমস্যার মধ্যে পড়ছি। ব্রিজ হচ্ছে খুব খুশি, আমরা কালনা বাসিন্দা হিসেবে ব্রিজ হচ্ছে তাদের খুব খুশি। আর যে পুরনো সরকার ছিল 15 বছর প্রতিশ্রুতি দিয়ে গেছে, আজ হবে কাল হবে তো হয়নি। নতুন সরকার এসে আমাদের এত বড় প্রতিশ্রুতি দিয়েছে, এতে আমরা খুব খুশি। পরিকাঠামোর উন্নয়ন মানে বিনিয়োগের পথ প্রশস্ত হওয়া, শিল্পে গতি আসা। ডাবল ইঞ্জিনের বাংলায় পরিকাঠামোয় বদলের স্বপ্ন। নিউজ 18 বাংলা। বদলের বাংলায় ডাবল ইঞ্জিন সরকার, এবার বাজেটেও ডাবল ইঞ্জিনের গতি। তোলাবাজি রুখতে নতুন আইন। 1 লক্ষ সরকারি চাকরি, বেনজির ডিএ বৃদ্ধিতে খুশি সরকারি কর্মীরাও। আমরা কেন্দ্রের সঙ্গে নিষ্প্রয়োজনীয় বিরোধের সমাপ্তি ঘটিয়ে ডাবল ইঞ্জিন সরকারের প্রতিটি সুবিধে নেবার চেষ্টা করেছি। আমরা পশ্চিমবঙ্গকে ভারতবর্ষের মানচিত্রে পুনঃস্থাপিত করেছি। 15 বছরের তৃণমূল শাসনে কি দেখেনি বাংলা? হুমকি, তোলাবাজি, দুর্নীতি, শিল্পে খরা, চাকরিতে খরা, পাহাড় প্রমাণ ঋণের বোঝা। সরকারের দিকে আঙুল উঠলে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ। পালা বদলের পর এবার বাংলায় বদলের বাজেট, ডাবল ইঞ্জিনের বাজেট। তৃণমূল আমলে যারা বঞ্চিত, কোণঠাসা, ডাবল ইঞ্জিনের বাজেটে তাদের জন্যই কল্পতরু সরকার। কেন্দ্রের সঙ্গে অকারণ লড়াই নয়, কেন্দ্রের সঙ্গে সহযোগিতা। রাজ্যের উন্নয়নে পাশে কেন্দ্র। বদলের বাংলায় এটা এখন নিউ নর্মাল। আমরা কেন্দ্রের সঙ্গে নিষ্প্রয়োজনীয় বিরোধের সমাপ্তি ঘটিয়ে ডাবল ইঞ্জিন সরকারের প্রতিটি সুবিধে নেবার চেষ্টা করেছি। আমরা পশ্চিমবঙ্গকে ভারতবর্ষের মানচিত্রে পুনঃস্থাপিত করেছি। তৃণমূল জামানায় সব থেকে বড় দুর্নীতি নিয়োগ দুর্নীতি। চাকরি বিক্রি হতে দেখেছে বঙ্গবাসী, বঞ্চিত হয়েছে যোগ্যরা, টাকা দিয়ে চাকরি কিনেছে অযোগ্যরা। বদলের বাংলায় নিয়োগের স্বচ্ছতার বার্তা। বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেছেন নিয়োগে কোনো রাজনৈতিক লোক নিয়োগ কমিটিতে থাকছে না, ইউপিএসসি কে ফলো করবে পশ্চিমবঙ্গ সরকার। এবং আজকে যে চাকরির দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির হাত থেকে আগামী দিনে আগামী প্রজন্ম, বেকার যুবক যুবতীরা রক্ষা পাবে। এটি একটি বড় দিক। 1 লক্ষ সরকারি চাকরির ঘোষণা বাজেটে, যার মধ্যে শিক্ষাক্ষেত্রেই 50,000 চাকরি। গত 15 বছরে শিল্পে খরা দেখেছে বাংলা। বাজেটে সেই ছবিতেও বদলের বার্তা। তোলাবাজি রুখতে নয়া আইন, রাজ্যকে শিল্প বান্ধব করার উদ্যোগ। হস্তক্ষেপ ও চাঁদাবাজি ব্যবসাকে যা ক্ষতি করছে, এই কারণে সামনের দিনে আমরা একটি আইন আনছি। আমাদের সরকার আইন অনুযায়ী ব্যবসাকে সিন্ডিকেট চার্জ এবং অন্যান্য বেআইনি অর্থ আদায় করার থেকে রক্ষা করার আইন আনব। তৃণমূল জামানায় সমাজের সব স্তরে ক্ষোভ দেখেছে রাজ্য। চাকরি নেই, চাকরি থাকলে বেতন কম, বেতন পেলে ডিএ নেই। শিক্ষক থেকে আশাকর্মী রেগেছিলেন সবাই। বিজেপি সরকারের প্রথম বাজেটে সবার জন্যই অনেক কিছু। ডিএ বাড়ল 20%।
আপনাদের কেন্দ্রের সঙ্গে রাজ্যের তফাৎ ছিল 42%, আমরা 20% ডিক্লেয়ার করে দিলাম, অক্টোবর থেকেই পেয়ে যাবেন। এতদিন ধরে আপনাদের অনেক কথা বলেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী, অপমান করেছেন, ভিক্ষা দেওয়ার মতো 2% 3% দিয়েছেন, কখনো বলেছেন ঘেউ ঘেউ করবেন না। আমি আপনাদের বন্ধু হিসেবে কথা দিচ্ছি, অর্থ রাষ্ট্রমন্ত্রীকে পাশে নিয়ে আমরা দ্রুততার সঙ্গে করে দেব। আগের সরকারের সদিচ্ছাই ছিল না, এই সরকার সদিচ্ছা দেখিয়েছে। তার মানে আপনারা মানছেন যে এটা নজিরবিহীন এবং ঐতিহাসিক ঘটনা? একদমই, এটা নিয়ে তো কোনো সন্দেহ থাকার জায়গা অবকাশ নেই। যেভাবে মুখ্যমন্ত্রী সমস্ত প্রতিকূলতাকে সাথে নিয়েই আজকে যে নজির সৃষ্টি করলেন, আমরা খুশি যে আন্দোলন আমরা করেছি সেই আন্দোলনের স্বীকৃতিতেই তারা আমাদের দাবি পূর্ণতার দিকে তারা এই পদক্ষেপ গ্রহণ করেছেন। এই বছর জানুয়ারি সাম্মানিক বৃদ্ধির দাবিতে স্বাস্থ্য ভবন অভিযান করেছিলেন আশাকর্মীরা। সাম্মানিক তো বাড়েনি, উল্টে পুলিশের লাঠি খেতে হয়। অনেকেই বলেন ভোটের কাজে এই আশাকর্মীদের ব্যবহার করত তৃণমূল, কাজে লাগাতো, কিন্তু তারা যাতে একটু ভালো থাকেন সেই ব্যবস্থা করেনি, তাদের সাম্মানিকটুকু বাড়ানোর প্রয়োজন বোধ করেনি। পালা বদলের পর তাদের মুখেই আশার আলো। সোমবারের বাজেটে আশাকর্মীদের বেতন 5,000 টাকা বাড়ানোর ঘোষণা। আশা আইসিডিএস এর বোনেরা, আপনারা আশা করি খুশি হয়েছেন, 5,000 টাকা বাড়তি বরাদ্দ পাবেন প্রতি মাসে। আপনারা 4,000 টাকা চাইতে গেছিলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে লাঠি মেরেছিল। বর্তমান মুখ্যমন্ত্রীকে আপনাদের চাইতে হয়নি, আপনি না চাইতেও পেয়েছেন। আপনারা অনেক কাজ করেন, হেলথ সেক্টরটাকে আপনারাই বাঁচিয়ে রেখেছেন। ভীষণ ভালো লাগছে শুনে, প্রচুর পরিশ্রম করতে হয়, সেই তুলনায় আমরা কিছুই পেতাম না। ভীষণ খুশি, আমাদের খুব উপকার হবে। অনেক কাজের মধ্যে দিয়েও আমরা এইটুকু পেয়েছি যে ওনাকে ধন্যবাদ। গত কয়েক দশকে উত্তরবঙ্গ মানেই বঞ্চনা, স্বাস্থ্য থেকে শিক্ষা সব ক্ষেত্রেই বঞ্চনার অভিযোগ, পিছিয়ে রাখার অভিযোগ। পদ্মের বাংলায় উত্তরবঙ্গের স্বপ্ন পূরণ। উত্তরবঙ্গে কল্পতরু বিজেপি সরকার। 2019 থেকে পদ্ম ফুটছে উত্তরবঙ্গে, 26-এও উজাড় করে ভোট পদ্মে। বিজেপির পাশে উত্তরবঙ্গ, এবার উত্তরবঙ্গের পাশে বিজেপি। রাজ্য সরকার উত্তরবঙ্গে একটি এইমস হাসপাতাল, সুন্দরবন ও পুরুলিয়া এবং দার্জিলিংয়ে সুপার স্পেশালিটি হসপিটাল এবং উত্তরবঙ্গে একটি বিশিষ্ট ক্যান্সার হাসপাতাল স্থাপন করার উদ্যোগ নেবে। তৃণমূল আমলে কেন্দ্র রাজ্য সংঘাতে বারবার থমকেছে বাংলার উন্নয়ন। এটাই ছিল চেনা ছবি। এবার রাজ্যে ডাবল ইঞ্জিন সরকার, ঝগড়ার ইতি, উন্নয়নে গতি। রাজ্য কেন্দ্র সমীকরণে বিমানবন্দর থেকে রেল, মেট্রো থেকে ফ্রেট করিডর। আমরা কেন্দ্রের সঙ্গে নিষ্প্রয়োজনীয় বিরোধের সমাপ্তি ঘটিয়ে ডাবল ইঞ্জিন সরকারের প্রতিটি সুবিধে নেবার চেষ্টা করেছি। আমরা পশ্চিমবঙ্গকে ভারতবর্ষের মানচিত্রে পুনঃস্থাপিত করেছি। রাজ্যে এখন ডাবল ইঞ্জিনের সরকার। এই ডাবল ইঞ্জিনের সরকার থাকলে কি কি সুবিধা তা ইতিমধ্যেই কিছু ক্ষেত্রে আমরা বুঝতে পারছি। এবার স্পষ্ট করে বোঝা যাচ্ছে বাজেটে 2025-26-এ কেন্দ্রের থেকে রাজ্য পেয়েছিল 22,068 কোটি টাকা। এইবার ডাবল ইঞ্জিনের সরকার, কেন্দ্রেও বিজেপি রাজ্যেও বিজেপি, এইবার রাজ্য কেন্দ্রের থেকে পেতে চলেছে 71,393, অর্থাৎ এর প্রায় 3 গুণ টাকা পেতে চলেছে। এটা দেখেই অনেকে বলছেন এটাই হচ্ছে ডাবল ইঞ্জিন সরকারের সুফল। রাজ্য সরকার যাতে ভালোভাবে কাজ করতে পারে, কেন্দ্রীয় বিভিন্ন প্রকল্পে তারা যুক্ত হয়ে রাজ্যের উন্নয়ন করতে পারে, তার জন্যই কেন্দ্র এবার এতটা টাকা রাজ্যকে দিচ্ছে। নিউজ 18 বাংলা।